বাঁধাকপি এভাবে ভাজি করলে খেতে খুবই মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো বাঁধাকপির রেসিপি। সবজির খোসা ছাড়ানোর মেশিন দিয়ে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন এই মেশিনটা দিয়ে কতটা সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। পরিমাণ মতো দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি রসুন কুচি। রসুন এবং পেঁয়াজ অনেকক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। দিচ্ছি 3টি ডিম ফাটিয়ে। এই পর্যায়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি বাঁধাকপির নিচে কাঁচামরিচগুলো ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বাঁধাকপি ভাজা কমপ্লিট। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।